গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা উঠে পড়লাম। এখন আজকে সারাদিন যা যা করছি তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং। সকালবেলায় উঠে পড়লাম। আজকে সানডে, তাই আজকে বাড়িতেই আছি। আর বাড়িতে থেকে সানডেতে আমি কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থেকো ব্লগটা। আজকে রান্না হবে। উপর থেকে নিচে আসলাম। নিচে আসার পর দেখলাম সব দরজা জানলা বন্ধ আছে, তো সবগুলি একে একে খুলে দিলাম, কারণ আমার সকালবেলায় দরজা জানলা বন্ধ থাকা একদম পছন্দ নয়। তো আমি সকালবেলায় সব কিছু খুলে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে এমটি স্টমাক এটা নিতে হয়। তো যারা নাও এটা তারা নিশ্চয়ই জানবে এটা কিসের। তো আমি তো 12.5 নিই। তোমরা কে কত পাওয়ার নিয়ে থাকো এটা একটু কমেন্ট করে জানিও। তো এমটি স্টমাক মুখ না ধুয়েই আমি এটা নিয়ে নিই। তো তোমরা কারা কারা নাও তোমরা কমেন্টে জানিয়ে দিও। ব্রাশ করতে যাচ্ছি, তো ঢুকে গেলাম। জন্য চা হচ্ছে, চা বসালাম। এটা চিয়া সিডের বাটার। এটা সারা রাত আমি ভিজিয়ে রাখি। রাখার পর সকালবেলা আমি একটু উষ্ণ গরম জল দিয়ে খেয়ে নিই। তো এটা হেলথের জন্য খুবই ভালো, তোমরা সবাই খেতে পারো চিয়া সিড। যেমন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড ফাইবার আছে। সবাইকে চা দেওয়ার পর আমার জন্য আমি রাখি গ্রিন টি। তো চিয়া সিড খাওয়ার পর একটু বাদে, মানে 15-20 মিনিট বাদে আমি গ্রিন টিটা খেলাম। তো দেখো, গ্রিন টি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তোমরাও খেতে পারো। এখানে একটা মিক্সড ভেজ আমি রান্না করছি। তো এটা সবাই সকালে রুটি হবে, রুটির সাথে খাবে। তো এটা আমাদের সকালের ব্রেকফাস্ট বলতে পারো। তো নেক্সট তো আরও অনেক কিছু রান্না করার আছে, যেটা করব। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। সানডেতে এত এত কাপড় জমে, তো আজকে এইগুলি ধোয়ার। তো এখন ধোবো, পাশে থেকো, দেখতে থাকো। ব্রেকফাস্ট রেডি। রুটির সাথে মিক্সড ভেজ আমি ব্রেকফাস্ট করে নিলাম। পাবদা মাছ রান্না করব সর্ষে বাটা দিয়ে, দেখতে থাকো। আমাদের ঘরে কাজের দিদি আজকে সানডে বলে রুমগুলো ক্লিন করে নিচ্ছে। গ্রেভিটা রেডি হচ্ছে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল। ঘর ক্লিন করা হচ্ছে, মোছামুছি করছে দিদি। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হচ্ছে, হয়ে গেলে পরে
তারপর আমি যাব গাছের যত্ন করতে। এবার যাব গাছে একটু সার টার দেবো, গাছ লাগিয়েছি, দেখাই তোমাদের, চলো। দেখো আমাদের চারা গাছগুলো আমি লাগিয়েছি, এবার এগুলিকে একটু যত্ন করতে হবে, এবার করব। কম্পোস্ট সার, কাপড় ধোয়া শেষ, এখন কাপড় কিছু এখানে ছড়িয়ে দিলাম আর বাকিগুলো নিচে দিতে হবে, এখানে আর জায়গা নেই। হ্যাঁ, কাপড় টাপড় ধোয়ার পর এখন ফ্রেশ হলাম, মানে স্নান করলাম। এখন দুপুর 2টো বাজে। এখন একটু ঠাকুর ঘরে যাব, যেহেতু বাড়িতে আছি তো একটু ঠাকুর ঘরে আমি একটু সময় দিই যখন বাড়িতে থাকি। তো এখন ঠাকুর ঘরে যাব, চলো তোমাদের দেখাই। এই দেখো ঠাকুর ঘরে চলে আসলাম। এবার আমাদের ঠাকুর ঘরটা তোমাদের একটু দেখাই। খুবই ছোট ঠাকুর ঘরটা, কিন্তু আমার এখানে আসলে খুব ভালো লাগে। আর সব সময় তো সময় পাই না, কারণ কাজে বেরিয়ে যাই। তো যখন বাড়িতে থাকি তখনই একটু এসে সময় কাটাই এখানে। আর পূজা আমার দিদা দেয়, সকালে দিয়ে দিয়েছে। তো এখন আমার অনেক দেরি স্নান টান সেরে আসতে, তো এখন আসলাম। এখন লাঞ্চ টাইম, তো এখন লাঞ্চ করব। তো লাঞ্চের থালিটাতে কি আছে তোমাদের দেখিয়ে দিই, একবার দেখতে থাকো। এখানে ফিশ, যেটা আজকে পাবদা মাছ, আর এখানে মিক্সড ভেজ, ডাল আছে, ডাল আমি নিয়ে নিই আর কি। এটা হলো বাড়িতে পাতা টক দই। তো লাস্ট পাতে এই জিনিসটা না থাকলে আমার একটু খাওয়াটা ইনকমপ্লিট মনে হয়। তো এখন আমি টক দই একটু নিচ্ছি, খাবো। ওটার সাথে একটু আমি এটা ইউজ করি, চাট মশলা, এটা দিয়ে খাওয়ার মজাটাই। সন্ধ্যাবেলায় ধূপ ধরানো হয়েছে, তো সারা বাড়িতে ধূপ দেখানো হলো। সন্ধ্যাবেলায় তো বাবার জন্য একটু চা বসালাম, আর আমি একটু কফি খাবো। তো কফিটা একটু পরে বানাবো, চাটা আগে একটু বসিয়ে দিলাম। বাবা আর মায়ের জন্য চা এখন বানানো কমপ্লিট। এখন আমার জন্য আমি বানাবো কফি। আমার কফি বানানো শুরু হয়েছে, তো এখন কফি বানাচ্ছি। ঠান্ডাতে কফি খাওয়ার মজাই আলাদা। আমার কফি রেডি। ডিনার টাইম হয়ে গেছে, তাই এখন ভাতটা সার্ভ করলাম, আমার আর মায়ের জন্য নিয়ে নিলাম থালের মধ্যে। এখন খাবো, খেয়ে দিয়ে ঘুমাতে যাব। লাস্ট ভিডিও দেখতে থাকবো। সিয়া সিড আবার ভিজিয়ে রাখবো ওভারনাইট। সিয়া সিডটা ভিজিয়ে রাখবো, তো হাফ গ্লাস জলের মধ্যে 1 টিস্পুন সিয়া সিড আমি ভিজিয়ে ওভারনাইট রেখে দেবো। কালকে সকালে আবার অ্যাজ ইট ইজ মর্নিংয়ে খেয়ে নেব। ঘড়িতে এখন রাত 11:30। তো এখন অবভিয়াসলি ঘুমাতে যাব। তো এর আগে একটা কাজ বাকি, সেটা হলো ব্রাশ করা। সো এটার জন্যই যাচ্ছি। আজকে ঠান্ডাও আছে মোটামুটি। আজকের ব্লগ এখানেই শেষ করব। তো এখন তো রাত প্রায় 11:45। তো এখন ঘুমোতে যাব। তো ঘুমানোর জন্য ব্যাগটা রেডি করলাম, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। লাস্ট ফিনিশিং দিয়ে বলেছি, আর ঘুমিয়ে পড়ব। কালকে সকালে আবার সেই ডিউটি শুরু হবে। তো আজকে সানডে বলে অনেক কিছু এক্সট্রা করেছি, তোমাদের ব্লগের মধ্যে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আর
সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।